জিতের নতুন যে সিনেমাটা আসছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তো সেটার বুক মাই শোতে আজকের থেকে তার অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে শুধুমাত্র নবীনা সিনেমা হলেই কিন্তু অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে, এবং একটি যে শো রয়েছে তার সেই শোয়ের মানে তিনটে ব্যালকনি, রেয়ার্স রয়েল এরকম যেগুলো থাকে অপশান, তার মধ্যে ব্যালকনির যেটা রয়েছে সেটাতে ফিলিং ফার্স্ট দেখাচ্ছে, বাকিগুলো কিন্তু টিকিট অ্যাভেলেবেল রয়েছে। তো এটা শুধুমাত্র এই 14th যে ফার্স্ট ডের কথা আমি বলছি। তো যাই হোক, আপাতত এটা একটা বাংলা সিনেমার ক্ষেত্রে অবশ্যই একটা অভিনব উদ্যোগ যে এতদিন আগে থেকে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে যাওয়া বুকমাই শোতে, এবং সেখানে একটিমাত্র হল পেলেও আপাতত এটা দিয়েও আপাতত শুরু করে দেওয়া, মানে এটা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি বলতে পারো। এরপরে আস্তে আস্তে বুকমাই শোতে আরও হল লিস্টিং হবে, এবং তখন গিয়ে বোঝা যাবে যে অ্যাকচুয়াল এই সিনেমার হাইপ কতটা। এখন তো শুধুমাত্র একটা হলে যেহেতু দেখা গেছে, তাই ফ্যান ক্লাবগুলো অবশ্যই সেক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বে টিকিটের ক্ষেত্রে, কিন্তু এরপরে যত হল লিস্টিং হবে তখন বুঝে যাবে যে এই সিনেমাটা নিয়ে ক্রেজ কতটা, যেহেতু এটা 14th আগস্ট রিলিজ করছে। এবার বলে রাখি যে এই সিনেমাটাকে কিন্তু জিৎ ভালো করেই জানে, যেহেতু সে এত বছর বাদে কামব্যাক করছে, তো অবশ্যই এই সিনেমাটা সে একটা আলাদাভাবে প্রমোশন করছে, যেটা আমরা দেখেছি যে আলিপুর জেলে গিয়ে সে এই সিনেমার ট্রেলার রিলিজ করেছিল। তো এটা একটা অভিনব উদ্যোগ ছিল জিতের পক্ষ থেকে, যেটা সচরাচর দেখা যায় না, এর আগে কখনো জিতকে সেইভাবে ট্রেলার লঞ্চ বা টিজার লঞ্চ এরকম খুব একটা দেখা যায়নি, খুব কম দেখা গেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিনেমাটা নিয়ে জিৎ নিজেও খুবই আশাবাদী, যে কারণে কিন্তু এই সিনেমাটার প্রচার সে অন্য মাত্রায় করছে। কিন্তু এখানে ইন্টারেস্টিং একটা বিষয় রয়েছে যে এই প্রমোশনে গিয়েই সে আরেকজনের প্রমোশনকে নিন্দা করছে, যেটা অবশ্যই অনেকেরই খারাপ লেগেছে, এবং খারাপ লাগাটা স্বাভাবিক যে তুমি নিজে প্রমোশন করতে গেছো এবং প্রমোশনে গিয়ে তুমি আরেকজনের প্রমোশনকে নিন্দা করছো। এখন এটা সবাই জানে যে প্রমোশন ছাড়া কিন্তু কোনো সিনেমাকে এখন বর্তমানে হিট করানো পসিবল নয়, যে কারণে আমরা এর আগে দেখেছি যে বলিউডের সিনেমা বলো বা সাউথের যে কোনো সিনেমায়, যে তারা কী লেভেলে প্রমোশন করে, প্রমোশনের লেভেলটা তাদের আলাদা ধরনের। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার বুকে কিন্তু প্রথম যদি সেই লেভেলের প্রমোশন কেউ করে থাকতো তাহলে সেটা ছিল এসভিএফ, যারা প্রথম সিনেমার প্রচার কীভাবে, সেই যখন নাকি সঙ্গীত বাংলা ছিল সেই সময় সারা দিন ওই যে সিনেমা তাদের রিলিজ হতো সেই সিনেমার এক্সক্লুসিভ কাট প্লাস সেই সিনেমার গান, যারা জানে মানে আমাদের জেনারেশন যারা নাকি সেই সময়টা ওই সঙ্গীত বাংলার সাথে অভ্যস্ত ছিল, তারা সেটা খুব ভালো করে জানবে যে সঙ্গীত বাংলা আমরা অ্যাডেও তাকিয়ে থাকতাম যে একটা এক্সক্লুসিভ কার্ড আসবে, সেখানে ওই নতুন সিনেমার ট্রেলার বা ছোটো গ্লিমস কিছু এগুলো দেখানো হতো, খুব বারবার দেখানো হতো, যেগুলো দেখতে খুবই, যেরকম চিরদিনই তুমি যে আমার যখন বেরিয়েছিল বা প্রেম আমার যখন বেরিয়েছিল। তো এগুলো ছিল একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। তখন তো মার্কেটিং মানে ওই চারিদিকে ঘুরে ঘুরে এইভাবে মার্কেটিং হতো না। তো সঙ্গীত বাংলায় তখন মেন মাধ্যম ছিল, ওটাই লোকে বেশি সারাদিন দেখতো এবং ওখানেই বেশিরভাগ মার্কেটিংটা হতো। তো এসভিএফের পর যদি কেউ সেই লেভেলের মার্কেটিং নিয়ে আসে অভিনব কায়দায়, তাহলে সেটা এনেছিল দেব। কারণ দেবই ফার্স্ট টাইম যে নাকি বিভিন্নভাবে মেট্রোতে ঘুরে বা নানান জায়গায় গিয়ে প্রমোশনাল সেই যে এগুলো অ্যাক্টিভিটিসগুলো, সেইগুলো কিন্তু দেব এখন করে থাকে, এবং দেব চেষ্টা করে প্রতিটা সিনেমা কী করে ইউনিক ইউনিক স্টাইলে প্রচার করবে। এবং জিতো এটা কিন্তু করেছিল চেঙ্গিজের ক্ষেত্রে। চেঙ্গিজে সে কিন্তু মুম্বাই, পুনে নানান জায়গায় ঘুরে ঘুরে প্রমোশন করেছে, কিন্তু হঠাৎ করে একটা ইন্টারভিউতে সে যখন বলছে যে যেটা চলার মানে সিনেমা সেটা সেইভাবেই চলবে, প্রমোশন আমি ওই ঘুরে ঘুরে প্রমোশনে বিশ্বাসী নই। দেবের প্রমোশন স্ট্র্যাটেজি সে অবশ্য ভূয়সী প্রশংসাও করেছে, বলেছে দেবের প্রমোশন ভালো, কিন্তু আমি ওই কায়দায় প্রমোশন করতে অভ্যস্ত নই, মানে ঘুরে ঘুরে আমি ওই রকম বলতে অভ্যস্ত নই। কিন্তু আদৌ কি প্রমোশন ছাড়া ছবি চলে? মানুষ যদি জানতে না পারে তাহলে সেই সিনেমা কী করে চলবে? যার হাল আমরা দেখেছি যে এর আগে মানুষ সিনেমাটা, বুমেরাং সিনেমার ক্ষেত্রে সেই রকম প্রমোশন ছিল না, যে কারণে সিনেমাগুলো কিন্তু চলেনি। চেঙ্গিজে সেই লেভেলের একটা প্রমোশন হয়েছিল, যে কারণে চেঙ্গিজটা কিন্তু চলেছিল। তো যাই হোক, সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে জিৎ কিন্তু এখন বুঝে গেছে যে প্রমোশন ছাড়া কোনো মতেই সিনেমা হিট করানো সম্ভব নয়, যে কারণে সে কিন্তু এই যে নতুন সিনেমাটা আসছে সেই সিনেমার প্রচার কিন্তু সে করছে, এবং প্রত্যেককে ইন্টারভিউ দেওয়া, আমি যেটা বললাম যে আলিপুর জেলে গিয়ে ট্রেলার লঞ্চ করা, একটা ইভেন্ট করা, এবং তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে ইন্টারভিউ, এগুলো কিন্তু করছে সে, এবং সেটাও তো এক প্রকার প্রমোশনই। তারপরে সেই প্রমোশনে গিয়ে সে আরেকজনের প্রমোশন প্রশংসা করেই, কিন্তু ডাইরেক্টলি না বললেও ইনডাইরেক্টলি সে বলছে যে ওই রকমভাবে আমি ঘুরে ঘুরে প্রমোশন করতে পারবো না, বা ওইভাবে ছবির প্রমোশনে আমি বিশ্বাসী নই।
তাহলে সে যেটা করছে বা সে যে ইন্টারভিউতে সেটা বললো, তাহলে সেটা কী ছিল? সেটা কি প্রমোশন নয়? তো যাই হোক, এগুলো সবটাই হাইপ হতে পারে, অবশ্যই হাইপের দরকার আছে এখন সিনেমাটার ক্ষেত্রেও। তো একটা বিতর্ক এক্ষেত্রে কিন্তু আবার সেই দানা বেঁধেছে যে দেব আর জিতের মধ্যে আবার একটা ক্ল্যাশ, আবার বিতর্ক, আবার ঝামেলা। কিন্তু আলটিমেটলি বলে রাখি যে আবার তাদের মধ্যে কিন্তু সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। যদিও তাদের মধ্যে সম্পর্ক যে খুব একটা বন্ধুত্বপূর্ণ সেটা নয়, তাদের মধ্যে রেসপেক্টের জায়গাটা আছে, কিন্তু তারা একসাথে সিনেমাতে আসে না, সেটা তারাও জানে। তো যে কারণে কিন্তু তবুও তাদের মধ্যে 1 বছর বাদে গিয়েও দেখা হয়, তাদের মধ্যে একটা সৌজন্যমূলক থাকে, কিন্তু তাদের ফ্যানেদের মধ্যে যে ওই একটা চলতে থাকে, এবং সেটাই হচ্ছে যে সবাই বলছে যে কেউ এক্ষেত্রে দেবের নিন্দা করছে, কেউ আবার জিতের নিন্দা করছে, বলছে যে জিৎ এটা কীভাবে বললো, আবার বললো কেউ বলছে ভালো বলেছে। তো ভালো মন্দ যেটাই হোক, বিষয়টা হচ্ছে আসল যে সে নিজে একটা প্রমোশনে গিয়ে আরেকজনের প্রমোশন স্ট্র্যাটেজি বা সেইটাকে এইভাবে বলাটা আমারও মনে হয় কোথাও গিয়ে একটা ঠিক হয়নি। কারণ প্রমোশন অবশ্যই এখন দরকার, প্রমোশন ছাড়া ছবি চলে না, সেটা সে নিজেও হয়তো এখন রিয়েলাইজ করতে পারছে, এবং রিয়েলাইজ করাটা দরকার। এবং ঘুরে ঘুরে প্রমোশন মিন্স এটাই যে বিভিন্ন জায়গায় যাওয়া, ইভেন্ট করা, সেখানে গিয়ে প্রচার করা, বা এই যে ইন্টারভিউ দেওয়া, এগুলোই তো ঘুরে ঘুরে প্রমোশন করা। তাহলে সেই কাজটাই জিতকেও এখন করতে হবে, পরবর্তীকালেও করতে হবে। তাহলে কেন সে এই কথাটা বললো যে ঘুরে ঘুরে প্রমোশনে সে বিশ্বাসী নয়? যদি ঘুরে ঘুরে সে প্রমোশন না করে, তাহলে সেই সিনেমা চলবে না। আর যদি সেটা করে থাকে, তাহলে সেই কথাটা বলারও কোনো মানে হয় না। তাই এটা আমার যুক্তি। তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।